আজকে যে এএনএম জিএনএম 2026-এর পরীক্ষা তোমাদের হয়ে গেল। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। চলো দেখে নেওয়া যাক যে লাইফ সায়েন্সের অ্যান্সার কি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো, C3 উদ্ভিদে সালোক সংশ্লেষীয় কার্বক্সিলেশনের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হলো কি? 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। পরের কোশ্চেন চলো আমরা দেখে নিই। আচ্ছা, এরপর সেকেন্ড হার্ট সাউন্ড, বাংলায় আমরা পড়ে নিই। দ্বিতীয় হিতধ্বনি ডাব উৎপন্ন হয়, তাহলে অপশান এটা কি হবে? অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হওয়ার জন্য, তাহলে 2-এর বি অপশানটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, 2-এর বি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো, আচ্ছা এরপরে দেখো 3-এর দাগে, শিশুদের ব্লু বেবি সিনড্রোম হওয়ার কারণ হলো, পানীয় জলে অতিরিক্ত ড্যাশের উপস্থিতি। অতিরিক্ত কিসের উপস্থিতি হবে? নাইট্রেটের উপস্থিতি, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো অপশান 4, ইনসুলিন ইজ কেমিক্যালি, মানে রাসায়নিকভাবে ইনসুলিন হলো প্রোটিন, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 5 নম্বর, বাদুড়ের দ্বারা পরাগ সংযোগের ঘটনাকে বলে চিরেপ্টেরোফিলি। এরপরে 6 নম্বর দেখো, যদি একজন মহিলার থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধি পায় তবে তার দেহে কোন খনিজের অভাব দেখা যায়? আয়োডিন, অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 7 নম্বর, পাখিদের সিরিংসের কাজ কি? পাখিদের সিরিংসের কাজ হলো শব্দ উৎপাদন করা, সুর তৈরি করা, বিভিন্ন ধরনের কাজগুলো এগুলো করে। আচ্ছা, এরপরে দেখো মানব দেহে লোহিত রক্তকণিকার গড় আয়ু হলো, তাহলে এটা খুবই সহজ কোশ্চেন ছিল, 120 দিন হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো শীতলতা প্রয়োগের মাধ্যমে পুষ্পদগম ত্বরান্বিত করাকে বলে ভার্নালাইজেশন, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 10 নম্বর, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি স্ত্রী এডিস মশক বাহিত নয়? তাহলে স্ত্রী এডিস মশক বাহিত নয়, এটা কিন্তু জাপানি এনকেফেলাইটিস, এটাও এডিস মশক বাহিত নয়। আর গোদও কিন্তু কি হবে? গোদও কিন্তু এডিস মশক বাহিত নয়। যারা অপশান দুটোর মধ্যে যেটা দিয়েছে সেটাই রাইট অ্যান্সার হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এরপরে দেখো কেমি অসমোটিক তত্ত্বটি জড়িত কার সঙ্গে জড়িত? এটিপি সংশ্লেষের সাথে। কার সঙ্গে জড়িত? এটিপি সংশ্লেষের সাথে। ঠিক আছে, তাহলে কার সঙ্গে জড়িত হবে? কেমি অসমোটিক তত্ত্বটি জড়িত এটিপি সংশ্লেষের সাথে। এরপরে দেখো 12 নম্বরটা, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত হাইপোথ্যালামাসে, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো একটি অটোজোমীয় প্রচ্ছন্ন রূপে বাহিত বংশগতি ধারায় যদি পিতামাতা উভয়ই উপসর্গবিহীন বাহক হন তবে তাদের সন্তানদের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এটা যদি আমরা একটু অঙ্কটা করে নিই, তাহলে যদি এ এ পিতা হয়, মাতাও যদি এ এ হন, তাহলে এদের সন্তানদের রোগ লক্ষণ হওয়ার সম্ভাবনা কত? আমরা যদি এটা নিই তাহলে ক্যাপিটাল দুটো এ হচ্ছে, ঠিক আছে। আবার এই দুটোকে যদি নিই, ক্যাপিটাল এ স্মল এ হচ্ছে। এরপরে দেখো এইটাকে নিয়ে ফার্স্টটাকে নিচ্ছি, তাহলে ক্যাপিটাল এ স্মল এ হচ্ছে, আর এই যে একদম লাস্ট দুজনকে নিয়ে এ হচ্ছে। তার মানে কি হচ্ছে দেখো, ও উপসর্গহীন বাহক, এগুলো দেখো সবগুলোই উপসর্গহীন হচ্ছে, কিন্তু একটাই মাত্র উপসর্গ যুক্ত হচ্ছে, সেইটা একটাই মাত্র উপসর্গ যুক্ত হচ্ছে স্মল এ। তাহলে 25% হবে আমাদের রাইট অ্যান্সার। 25% হবে আমাদের রাইট অ্যান্সার। দেখো অপশান বি। দাঁড়াও এটা একটু মুছে নিই।
অপশান বি হবে রাইট অ্যান্সার। তাহলে 13 দাগেরটা অপশান বি হবে রাইট অ্যান্সার, 25% রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো জীবাশ্ম মূলত পাওয়া যায় কোন শিলায় হবে? পাললিক শিলায়, না রূপান্তরিত শিলায়, নাকি আগ্নেয় শিলায়, যে কোনো ধরনের শিলায়? কি হবে অপশান বলো? অপশান হবে পাললিক শিলায়। ঠিক আছে, এর পরেরটা দেখো, সন্ধান প্রক্রিয়ায় পাইরুভেট থেকে উদ্ভূত অন্তিম উপজাত বস্তুগুলি কি কি? 15 এ অপশানটা হবে ইথানল ও কার্বন ডাই অক্সাইড, রাইট অ্যান্সার। এর পরেরটা দেখো 16 নম্বর, ওর নিম্নলিখিত কোনটি কাশি নিয়ন্ত্রণ করে? আমাদের হাঁচি কাশি নিয়ন্ত্রণ করে আমরা সবাই জানি মেডুলা অবলাঙ্গাটা হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 17 নম্বর, যখন গ্লুকোজ পুনঃশোষণে অক্ষম হয় তখন গ্লুকোজ মূত্রের মাধ্যমে নির্গত হয়, এই অবস্থাকে বলে? অপশান কি হবে রাইট অ্যান্সার? ডি হবে রাইট অ্যান্সার, গ্লাইকোসুরিয়া। এরপরে দেখো বায়োগ্যাসের প্রধান উপাদান, এরপর দেখো বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো ওজোন স্তর ক্ষয়ীভবনের প্রধান গ্যাস কোনটি? সিএফসি, সিএফসি সমূহ হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 20 নম্বর, নিম্নোক্ত যে হরমোনটি হৃদস্পন্দনকে উদ্দীপিত করে সেটি হলো, যে করেছে এটা ভুল করেছে, থাইরক্সিন হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 21 নম্বর, জন্মের আগে একটি বা উভয় শুক্রাশয়ের শুক্রথলিতে অধঃগমন, জন্মের আগে একটি বা উভয় শুক্রাশয়ের শুক্রথলিতে অধঃগমন না হওয়ার ফলে সৃষ্ট অবস্থাকে বলে ক্রিপ্টরকিডিজম, ক্রিপ্টরকিডিজম। অপশান বি হবে রাইট অ্যান্সার, ক্রিপ্টরকিডিজম, অপশান বি হবে রাইট অ্যান্সার। এরপরে আমরা 22 নম্বর দেখে নেব। আচ্ছা, নিম্নলিখিত কোনটি কোন মাইক্রোনিউট্রিয়েন্ট যুগ্মটি নাইট্রোজেন স্থিতিকরণে প্রয়োজন? মলিবডেনাম ও কোবাল্ট। তারপরেরটা দেখো হুইচ অফ দ্য ফলোইং, মানে বাংলাতে বললে নিচের কোনটি কৃত্রিম অক্সিজেন? তাহলে এনএএ অপশানটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপরেরটা দেখো 24 নম্বর, ক্রোমাটিনের প্রধান উপাদানগুলি হলো ডিএনএ এবং প্রোটিন। এরপরে দেখো 25 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক প্রকার সংক্রামক রোগ? যক্ষ্মা হলো রাইট অ্যান্সার। এরপরে দেখো 26 নম্বর, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটে যখন মাতা RH নেগেটিভ হয় ও ভ্রূণ RH পজিটিভ হয়, তাহলে কোন অপশানটা হবে বলো? অপশান বি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 27 নম্বর, নিম্নলিখিত যে ধরনের উদ্ভিদে দিনের বেলায় পত্র বন্ধ থাকে তাহলে সেটা হবে ক্যাম উদ্ভিদ, অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 28 নম্বর, কি বলেছে? মানব হৃৎপিণ্ডের স্বাভাবিক প্রাকৃতিক পেসমেকারটি হলো এসএ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। এরপরে দেখো শ্বসন ক্রিয়ার উৎপাদিত কার্বন ডাই অক্সাইড ও গৃহীত অক্সিজেনের আয়তনের অনুপাতকে বলে শোষণ অনুপাত, অপশান এ হবে রাইট অ্যান্সার। এর মানব দেহের বৃহত্তম অঙ্গ কোনটি? ত্বক হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, যে করেছে। তারপরেরটা দেখো 31 নম্বর, ক্যাটাগরি 2তে আমরা চলে গেলাম, মানে এখানে একের বেশি বা একের বেশি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, মানব হৃৎপিণ্ডের আচ্ছাদনটি গঠিত হয় যে অংশগুলি নিয়ে? এরপর আমরা চলে এলাম ক্যাটাগরি 2তে, যেখানে এক বা একের বেশি রাইট অ্যান্সার হবে। তাহলে আমরা চলো দেখে নিই উত্তরগুলো। মানব হৃৎপিণ্ডের, চলো দেখে নিই 31 নম্বর কি বলেছে। মানব হৃৎপিণ্ডের আচ্ছাদনটি গঠিত হয় যে অংশগুলো নিয়ে, সেগুলি হলো পেরিকার্ডিয়াম। জানি আমরা যে হৃৎপিণ্ডের আবরণীকে বলে পেরিকার্ডিয়াম, তাহলে দুটো পেরিকার্ডিয়াম আছে, ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর সেরাস পেরিকার্ডিয়াম। এরপরে দেখো 32 নম্বর, হেক্সোজের উদাহরণগুলি হলো, তার মানে হেক্সোজের উদাহরণগুলো কি হবে? C6OH12O6,
মানে 6টা কার্বন। ফ্রুক্টোজের আছে এটা, আর গ্যালাক্টোজের আছে। এরপরে দেখো একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে স্টেম কোষ দেখা যায় কোথায় হবে? অস্থিমজ্জায়, আর কোথায় হবে? দাঁতের পাল্পে। এরপরে দেখো নিম্নলিখিত উক্তিগুলির কোনগুলি ভাজক কলার কোষের ক্ষেত্রে সঠিক নয়? সঠিক নয় বলেছে, কিন্তু সঠিক নয় বলেছে, তার মানে সি আর ডি এই দুটো সঠিক নয়। কোষগুলিতে কখনো কোষ গহ্বর থাকে না। আর একটা হবে কোষগুলি সঞ্চিত খাদ্যে সমৃদ্ধ। এরপরে দেখো গ্র্যানুলোসাইটের উদাহরণ হলো, তাহলে কি কি হবে? নিউট্রোফিল, ইওসিনোফিল। আচ্ছা, এরপরে দেখো গ্র্যানুলোসাইটের উদাহরণ হলো নিউট্রোফিল, ইওসিনোফিল। তাহলে অপশান সি আর ডি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 36 নম্বর, নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি বা কোনগুলি পশ্চিমবঙ্গে অবস্থিত? তাহলে কি কি হবে? নেউরা ভ্যালি জাতীয় উদ্যান হবে আর পশ্চিমবঙ্গে অবস্থিত, আর একটা সিঙ্গালীলা জাতীয় উদ্যান হবে পশ্চিমবঙ্গে অবস্থিত। তাহলে ওড়িশা, তাহলে সিমলিপালটা কিসে হবে? ওড়িশাতে অবস্থিত। আর মানস জাতীয় উদ্যান এটা কিন্তু আসামে। এরপরে দেখো 37 নম্বর, এরপরে দেখো 37 নম্বর আমাদের কি বলেছে? নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনগুলি ছত্রাকের ক্ষেত্রে সঠিক? ছত্রাকের ক্ষেত্রে একটা সঠিক আছে, দেখো ফার্স্ট অপশানটা মাইসেলিয়াম যুক্ত দেহ সেপ্টেড বা নন সেপ্টেড হাইফি দ্বারা গঠিত। আর একটা অপশান ডি রাইট অ্যান্সার হবে ক্লোরোফিল না থাকার কারণে প্রোটোপ্লাজম বর্ণহীন। তাহলে অপশান এ আর ডি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো শ্বাসবায়ুর শ্বাসবায়ুর ব্যাপন যে অংশে ঘটে সেটি হলো অ্যালভিওলাই। অ্যালভিওলাই হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো এরিথ্রোপোয়েসিস। এরপরে দেখো এরিথ্রোপোয়েসিস নিয়ন্ত্রক সত্ত্বগুলি হলো এরিথ্রোপোয়েটিন, এটা একটা হরমোন নিয়ন্ত্রণ করে, আর একটা হবে হাইপক্সিয়া। এই দুটো হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো একটি কোষে এন্ডোপ্লাজমিক জালিকা কেন্দ্র হিসেবে থাকে, কে কে থাকে? প্রোটিন সংশ্লেষের জন্য, লিপিড সংশ্লেষের জন্য, ক্যালসিয়াম ধারণের জন্য। এরপরে আচ্ছা, তাহলে এই টোটাল 40টার মধ্যে কে কটা রাইট অ্যান্সার করেছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর খুব খুব তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।